আমার স্বামীর ডায়েরির ভাঁজে আমার দিদির ছবি দেখে আমার পুরো পৃথিবী থমকে গেল। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আজ আমার পঞ্চম বিবাহবার্ষিকী। কত সারপ্রাইজই না প্ল্যান করেছিলাম, কিন্তু নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। ডায়েরিতে খুব সুন্দর করে লেখা ছিল, ভালোবাসি প্রিয়তমা। বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। পুরো ডায়েরিতে হাজারো প্রেমের বর্ণনা লেখা আমার স্বামী আর আমার দিদি অর্পিতার। প্রতিটা ডায়েরির পাতা যেন তাদের এই ভালোবাসার সাক্ষী। চোখটা কেমন ঝাপসা হয়ে আসছিল আমার। মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটাই যেন মিথ্যে। খুব রাগ হচ্ছিল তাদের ওপর। এভাবে আমাকে ঠকানো হলো। হঠাৎ চোখ পড়ল ডায়েরির শেষ পাতায়। আমাদের ভালোবাসা এইভাবে ভুলে গেলে? আমার প্রথম ভালোবাসা তুমি, আমার প্রথম অনুভূতি তুমি। আমাকে এভাবে ঠকালে? কেন এমন করলে আমার সাথে? তোমরা দুই বোন মিলে আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিলে। যেদিন তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব বলে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তার আগেই তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিলে যে আমার পুরো পৃথিবীটাই থমকে গেল। তুমি আমাকে বললে তিন্নি নাকি আমাকে ভালোবাসে, আমি যাতে ওকে বিয়ে করি। তোমার আদরের ছোট বোনের কোনো আবদার তুমি অপূর্ণ রাখোনি, আজও রাখবে না। তখন খুব বলতে ইচ্ছা করছিল, আমাকে কি তোমার খেলনা মনে হয়? তোমার ছোট বোন চেয়েছে আর তুমি দিয়ে দেবে? যাকে ছোট থেকে নিজের বোন ভেবেছি তা কীভাবে বিয়ে করব? আর আমাদের এতদিনের ভালোবাসার কোনো দাম নেই? কিন্তু কিছু বলতে পারিনি ওই দিন। কোনো কথা যেন বের হচ্ছিল না। তুমি কান্নারত অবস্থায় যখন আমাকে জড়িয়ে ধরে বললে আমি যাতে তোমার ছোট বোনকে বিয়ে করে নিই, বিশ্বাস করো মনে হচ্ছিল তোমাকে কষিয়ে একটা চড় মারতে। যখন তুমি বললে আমি তিন্নিকে বিয়ে না করলে তুমি নিজেকে শেষ করে দেবে, তখন আমার তোমাকে দুনিয়ার সব থেকে স্বার্থপর মানুষ মনে হচ্ছিল। তিন্নিকে বিয়ে না করার কোনো রাস্তা তুমি খালি রাখোনি আমার জন্য। যাওয়ার সময় তুমি যখন বলেছিলে ভালো থাকবে, তখন তোমায় তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে ইচ্ছা করছিল, হ্যাঁ অনেক ভালো থাকবো। ভালো থাকার জিনিসটাই তো তুমি আমার থেকে কেড়ে নিলে। আর কিছু লেখা নেই। দীর্ঘ এতগুলো বছর পর এমন অপ্রিয় সত্য সামনে আসবে কোনোদিনও ভাবতে পারিনি। আমি যেন পাথর হয়ে গেছি। এত বড় পাপ আমার দ্বারা হয়ে গেল। অভিরূপ আমার স্বামী, আমার ছোটবেলার বন্ধু মেঘার দাদা। ছোট থেকে আমি তাকে ভালোবাসতাম। অভিরূপ আর আমার দিদি ছিল বেস্ট ফ্রেন্ডের মতো। সারাক্ষণ ঝগড়া করত। কখনো বুঝতে পারিনি তাদের ভালোবাসার গভীরতা। হয়তোবা নিজের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তাদেরটা চোখেই পড়েনি। দিদি আমার থেকে 3 বছরের বড়। একদিন সাহস করে দিদিকে বলেই ফেলেছিলাম, আমি অভিরূপকে অনেক ভালোবাসি, ওকে না পেলে বাঁচতে পারবো না। দিদি ওই দিন শুধু একটা মলিন হাসি দিয়েছিল। বুঝতে পারিনি ওই হাসির পিছনে লুকোনো তীব্র কষ্ট। দিদি আমার কোনো চাওয়া পূরণ করেনি এমন কোনো দিন হয়নি। তাই আমি শিওর ছিলাম অভিরূপকে আমি পাবো। আহা, কত খুশিই না ছিলাম। তার 2 সপ্তাহ পর অভিরূপের সাথে আমার বিয়ে ঠিক হলো। দিদি সব ম্যানেজ করেছিল। কতটা খুশি ছিলাম তখন। আবার দিদি স্কলারশিপও পেয়ে গেল কানাডা যাওয়ার। তখন বুঝিনি যে দিদি কেন এত তাড়াতাড়ি যেতে চাইছে। আমার বিয়ের পরের দিন দিদি কানাডায় চলে গেল। খুব কান্না পাচ্ছিল ওই দিন। দিদি আর কোনো দিন দেশে আসেনি। বাবা মাকেও ওখানে নিয়ে গেছে। দিদি আজও বিয়ে করেনি। তার কারণ এতদিন না জানলেও আজ স্পষ্ট হয়ে গেছে। ত্যাগ করে খুব মহান হয়ে গেলি রে তুই। অভিরূপ দিদির নাম অবধি শুনতে পারত না। এটা নিয়ে আমি তেমন মাথা ঘামাইনি। ও আমাকে সব দিয়েছে, কোনো দিন কিছুতে কমতি রাখেনি। কিন্তু তবুও কোথাও যেন একটু কমতি ছিল। সেটা হলো ভালোবাসার। ও এখনও দিদিকেই ভালোবাসে। আমার প্রতি আছে মায়া, দায়িত্ববোধ। আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। দিদি আর অভিরূপ অনেক মহান। তাদের মহান হওয়ার চক্করে আমাকে বড্ড ছোট করে দিয়েছে নিজের কাছে। পিছন থেকে আমার 2 বছরের মেয়ে তুলি আমার আঁচল ধরে টানছে। ওকে কোলে নিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ডায়েরিটা যেখানে ছিল সেখানেই রেখে দিলাম। মনে হচ্ছে দিদি আর অভিরূপের পায়ে ধরে ক্ষমা চাই। এই পাপের কোনো ক্ষমা হয় না, যা আমি অজান্তেই করে ফেলেছি।
তিন্নি নিজের ডায়েরিটা রেখে দিল। 15 বছর পর তিন্নি আর অভিরূপ খুব সুখে আছে। অভিরূপ তিন্নিকে এখন অনেক ভালোবাসে। তাদের আর একটা ছেলেও হয়েছে। তিন্নি বড় দিদির ছবির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হাসল। এই হাসির পিছনে লুকিয়ে আছে না বলা অনেক রহস্য। আমি জানতাম তুই আর অভিরূপ একজন আরেকজনকে ভালোবাসতিস, কিন্তু আমিও যে অভিরূপকে বড্ড ভালোবাসতাম রে। অভিরূপের মনে তো শুধু তুই ছিলি। আমি তোর থেকে 1000 গুণে সুন্দর, কিন্তু তাও অভিরূপ শুধু তোকেই ভালোবাসত। নিজের ভালোবাসা নিজের করে কেই না পেতে চায় বল। আর তুই ছিলি ইমোশনাল ফুল। তোর সামনে একটু কান্নাকাটি করে অভিরূপকে চেয়েছি বলে তুইও অভিরূপকে আমায় দিয়ে দিলি। তুই বড্ড বোকারে। আর তোর স্কলারশিপ ওইটা আমি আমার ফ্রেন্ডের বাবাকে দিয়েই করিয়েছিলাম, কারণ আমি চাইনি তুই আমাদের কাছে থাকিস। তুই এতই বোকা যে সব ছেড়ে ছুড়ে চলে গেলি। কিন্তু বিয়ে করেও যেন আমি অভিরূপকে পেলাম না পুরোপুরি। ওর মনে শুধু তুই ছিলি। তাই তো আমি আরও একটা প্ল্যান করলাম। আমার যে পার্সোনাল ডায়েরিটা আছে, যেটাতে আমি অভিরূপকে নিয়ে হাজারো কথা লিখি, ওটাতে আমি এমনভাবে সব লিখলাম যেন আমি কিছু জানিই না তোদের সম্পর্কে। অভিরূপের ডায়েরিটা পড়ে সব জানতে পেরেছি। জানার পর আমি অনেক অনুতপ্ত, অনেক কষ্ট পাচ্ছি। এই কথাগুলো লিখে ডায়েরিটা এমন জায়গায় রাখলাম যেন অভিরূপ তা পড়ে। আর তাই হলো, অভিরূপ তা পড়ে নিল। ওই দিন প্রথম ও আমাকে গভীরভাবে জড়িয়ে ধরেছিল। আমি প্রথম তার ভালোবাসা অনুভব করতে পারি। তুই হেরে গেছিস, আমি জিতে গেছি। তিন্নি আরেকটা তাচ্ছিলের হাসি দিল। আড়াল থেকে তুলি সব শুনে ফেলল। তুলি তিন্নি আর অভিরূপের মেয়ে। ও কোনোভাবেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তুলির চোখ বেয়ে জল পড়ছে। এত নিচু মনের মানুষ ওর মা এইভাবে ঠকালো সবাইকে। তুলি সিদ্ধান্ত নিল ও কানাডা চলে যাবে ওর মাসির কাছে। তার বাবাকে বলে পাড়ি জমালো কানাডায় তার মাসির কাছে। তিন্নি অনেক কান্না করেছিল সেদিন, কিন্তু তুলির মন গলেনি। ওই দিনের পর থেকে তুলি তিন্নির সাথে আর কথা বলেনি। তিন্নি হাজার চেষ্টা করেও পারেনি কথা বলাতে। 4 বছর পর আজ তুলির বিয়ে। তিন্নির দিদি অর্পিতার বন্ধুর ছেলের সাথে। অভিরূপ কানাডায় গিয়েছে মেয়ের বিয়ের জন্য। তুলি পরিষ্কার জানিয়ে দিয়েছে তার মা আসলে সে এই বিয়ে করবে না। তুলির জেদ অনেক বেশি। ওই মায়েরই তো মেয়ে। দীর্ঘ 24 বছর পর অভিরূপ আর অর্পিতার দেখা হয়। দুজনের চেহারাতেই বয়সের ছাপ পড়েছে, চুলে পাক ধরেছে। আজও তাদের মনে পড়ে প্রথম ভালোবাসার অনুভূতি। এত বছরেও তাদের ভালোবাসা কমেনি। প্রথম ভালোবাসা কি আর ভোলা যায়? অভিরূপ অর্পিতা এটাকে ভাগ্যের নির্মম পরিহাস বলেই মেনে নিয়েছে। তুলির বিয়ে হয়ে গেল। অভিরূপ আবার বাংলাদেশ ফিরে এলো। সময়ের মতো সময় অতিবাহিত হলো। তিন্নি আজও জানে না তার অপরাধটা কি। তার মেয়ে তাকে এইভাবে ছেড়ে চলে গেল কেন? তবে সে এটা বুঝে গিয়েছে প্রকৃতি প্রতিশোধ নিতে পছন্দ করে। প্রকৃতি ফাঁকা স্থান পূর্ণ করতে পছন্দ করে। অনেক বছর আগে তিন্নি যেভাবে অর্পিতার কাছ থেকে তার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আজ কোনো এক অজানা কারণে তার মেয়ে তার থেকে দূরে, যার কারণ আজও খুঁজে বেড়ায় তিন্নি। তাই তো আজ তার কাছে সব থাকতেও তার অমূল্য ধন তার মেয়ে তার কাছে নেই। আর তিন্নির ছেলে তার বউকে নিয়ে কানাডাতেই থাকে চাকরির জন্য অর্পিতার সাথেই। আজ তিন্নির ইচ্ছা করে তার ভুল শুধরাতে, কিন্তু তা কি আর কোনোদিন সম্ভব? পাপ বাপকেও ছাড়ে না। তিন্নির পাপের শাস্তি সে পেয়ে গেল। অভিরূপও মারা গেছে 1 বছর হলো। অর্পিতা অনেকবার বলেছিল যে সে যাতে কানাডায় চলে আসে, কিন্তু তিন্নি যায়নি। তার বিবেক তাকে যেতে দেয়নি। এত বড় পাপ সে করেছে যার কোনো ক্ষমা হয় না।